আমি ৩-৪ বছর আগে একজন ব্যাংকার অফিসে চাকরি করে, ৮০,০০০ টাকা তার বেতন। আইয়া বলতেছে, হুজুর বউ তালাক দিয়ে আসছে। কয় তালাক দিছে? ৩ তালাক। আমার বউটা কি আছে না গেছে? তো ৩ তালাক দিলে কি বউ থাকে? আমার কাছে আসতে হবে নাকি? কেউ কাছে গেলে কি আর জীবনে কি রেখে হালাল করতে পারবে? আমি তখন বললাম বসেন। তারপরে একটু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি বসছে। খুব একবার লম্বা চূড়া চেহারা, খুব ফকফকা ঝকঝকা। পরে বলতেছে, হুজুর ৩ তালাক দিছি একবার স্পষ্ট ভাবে, আমার মনে আছে এখন। বললাম কেমনে দিছেন? ১ তালাক, ২ তালাক, ৩ তালাক, আর পরে ৫২ তালাক দিছি। তো ঠিক আছে, তো কারণটা কি? কারণটা হচ্ছে আমি অফিসে থাকি, সবসময় রাত্রে ৯টায় 10টায় আসি। একদিন তাকে জানাইছি না, আমি আসরের পরে আসছি। আইয়া দেখি যে আমার দরজা খুলছে কাজের মেয়ে। আমার স্ত্রীর মোবাইলটা বাজতেছে খাটের উপরে। স্ত্রী বাথরুমে ছিল, আমার বাচ্চা নিয়ে বাথরুমে ঢুকছে। আমি গিয়ে দেখি ফোন নাম্বারে কল বাজতেছে। আমি রিসিভ করলাম। রিসিভ করে শুনি সাগর বলতেছে, তুমি কোথায়? সাগর বলতেছে। কে বলতেছে? আরে আমি তোমার জন্য বইয়ে রয়েছি, তুমি কোথায়? আমি কথা বলতেছি না। এই 1 মিনিট 2 মিনিট শুনছি। সে বলতেছে, আরে আমার তো তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি আসো, তুমি কোথায়? আমি তখন বুঝছি আমার স্ত্রীর বয়ফ্রেন্ড তাকে কথা কন্যা তলব করতেছে। আমি দরজা, বাথরুম থেকে দরজা খুলছে, ঠাস করে একটা দিছি, এমন জোরে দিছি জাগাত পড়ে গেছে। বললাম সাগরকে, লুচ্চা তুই 3 জনের সাথে থাকোস, আমি কিছু বলি? আমার কথা কন, তুই যে 3 জনের সাথে থাকোস আমি কিছু বলি? আমি করলে তোর গাত লাগে কেন? আমার দিছে আবার ঘুষি। পরে আমি দেখলাম ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখি যে আমার দাঁতের ভিতর থেকে রক্ত ঝরতেছে। ভাবলাম আজকে শেষ করে দিই। আমারে ঘুষি দিছে যখন, দিয়ে দিছে একত্রে 3টা হুজুর। এই যে কথাটা, সে দুঃখ করে পরে বলতেছে, হুজুর আমি অফিসে যখন যাই আমার মন চায় স্ত্রীকে বাহিরে দিয়ে তালা দিয়ে রাখি। কথা কোন বাহিরে দিয়ে কি করছি? তালা দিয়ে রাখি, দিনের বেলাও নিরাপদ মনে করি না। আচ্ছা, যেই ঘরে এই আগুন ঢুকে গেছে, কথা বলেন আপনারা, যেই ঘরে দিনের বেলায়ও স্ত্রীকে নিরাপদ মনে করে না, এই স্বামীর কলিজায় কি শান্তিটা আছে? কথা কোন, কোন শান্তি আছে কি? আপনার কি আজীব দুনিয়া। যাই হোক, অনেক লম্বা কথা। আমি পরে বললাম সিস্টেম হলো তাকে অন্যত্রে বিয়ে দিতে হবে। না তাহলে ওইতো না। কথা কন, কত লাগবে? কত লাগবে? মানে কত দিবে? আচ্ছা, টাকা দিলে কি ফতুয়া ঘুরে? হুজুর ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, ফতুয়া ঘুরবে না। কথা কন, হুজুর ঘুরবে কিন্তু ফতুয়া ঘুরবে না। এইভাবে করে আমাদের ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সঠিক সুখ জিনিসটা সুন্নত থেকে বিচ্যুত হওয়ার কারণে, শরীয়ত থেকে বেলাইনে চলে যাওয়ার কারণে শান্তি যে জিনিসটা আমাদের ফ্যামিলিতে থাকা দরকার তা বিদায় হওয়ার পথে, ঠিক কিনা বলেন? আজকে ছেলে যখন উপযুক্ত হয়, পাত্রী খোঁজে, মা বাবা পাত্রী খোঁজে, মেয়েটা কোথায় পড়ে? অনার্স, মাস্টার্স, খুব আধুনিক, কি মজা! আমার ছেলের স্ত্রী আসতেছে মাস্টার্স পাস করা, অনার্স পাস করা, খুব আধুনিক শিক্ষিতা। শেষ পর্যন্ত এমন হয় 3 মাস 6 মাস যাওয়ার পরে এই ঘরে যে আগুন ঢুকছে আর আগুন বের হয় না, ঠিক কিনা বলে? এ বাবা মার চিন্তাই থাকে না এই মহিলাটা আমার ঘরে আসলে কোরআন তেলাওয়াত করবে কিনা, নামাজ পড়বে কিনা, পর্দা করবে কিনা, আমাদের কি মান্য করে চলবে কিনা। কথা বলেন ঠিক কিনা? এমনও আছে মেয়ের বাবা যখন মেয়ে বড় হয় চিন্তায় থাকে প্রস্তাব কোন জায়গা থেকে আসে। ডাইরেক্ট যখন প্রস্তাব দেয় জিজ্ঞাসা করে ঘটককে, বাড়ি কি বিল্ডিং না টিনের ঘর, 1 তালা নাকি 3 তালা? কথা কন না কা? ছেলের অ্যাকাউন্টে কত আছে, ছেলে কি আমেরিকায় থাকে নাকি অস্ট্রেলিয়ায় থাকে? কথা বলেন ঠিক কিনা? এ ছেলে পরকিয়া করে কিনা, এ ছেলে নামাজ পড়ে কিনা, চরিত্র ভালো আছে কিনা, অন্য কোন নারীকে ধ্বংস করছে কিনা, এই চরিত্র নিয়ে কোনো ফিকির নাই। অথচ যার 3 তালা 5 তালা বাড়ি আছে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, এই ছেলেটা ঘরে আসলে পরে
নিজের মেয়েকে বিয়ে দিলে পরে শান্তির সুখ পাবে কিনা এই ফিকির মাথার মধ্যে নেই। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ অনেকের তো আছে, কারো কারো নাই বলেই কথাগুলো বলতেছি। এই যে ছেলে বয়সী, একদিন লাকসাম থেকে আমি ঢাকায় রওনা দিছি, একটা ছেলে আমার পাশের চেয়ারে বসছে, প্রসঙ্গক্রমে বলছি আর কি, কষ্ট পাচ্ছেন নাকি? ছেলে আমার পাশে, এই জংশন লাকসাম জংশন থেকে বের হওয়ার পরে দেখি ছেলের মোবাইলে কল, সরেয়া চন্দ্রবিন্দু খরশিকের খি, নামটা কোন তো আঁখি। রিসিভ করছে, গত রাত্রে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, আমি বাঁচবো না। হে কি বাঁচবে না? তো তার কাছে দুঃখের কথা বলতেছে, সে কি যেন বলে উঠছে, এমনি এক খিলখিল করে হাসতেছে আর মোবাইল চুমা খাইতে আছে। আমি হুজুর না মুজুর এর খবরই নাই। আমি তখন ভাবলাম এই দিনের মধ্যে এতগুলো মানুষের সামনে এ ছেলে মোবাইল চুমা খাইতেছে। আচ্ছা, মোবাইলকে চুমা খাওয়া জিনিস? কি আশ্চর্যের বিষয়! 17 মিনিট কথা বলছে, স্বামী স্ত্রী এত কথা বলে না, এত হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই। আমি শুনতেই কষ্ট পাচ্ছিলাম, সময় হিসাব করতেছি কি পরিমাণ টাইম সে ব্যয় করতেছে। এরপরে দেখি বাম পাশে আরেক মোবাইলের মধ্যে দ্রিম দ্রিম করতেছে, ওই যে ভাইব্রেশন দেওয়া, বোঝেন ভাইব্রেশন? ওটা বের করার পর দেখি যে মারিয়াম, স্ক্রিনের মধ্যে কি লেখা? মারিয়াম। ওরেও বলতেছে গত রাত্রে আমার ঘুম হয় নাই, খেতে পারি নাই, আমি বাঁচবো না, হের জন্য হে বাঁচবে না। সিটিং কত নম্বর? কথা কর না, হে আগের জন্য বাঁচতো না, এর জন্য বাঁচতো না। কত জনের সাথে সে সময় দেয়। এরকম বাটপার যদি মেয়েরা জানতো, কথা কন না কা, এই অবলা সরলা এরা কি এদের জন্য ঘুরতো? কি পরিমাণ খারাপ এক একটা ছেলের মোবাইলে, কি পরিমাণ চ্যাটিং, কি পরিমাণ মোবাইল নাম্বার সেভ করা আছে, বাবাও জানে না, মাও জানে না। আল্লাহ হেদায়েত করুন, জোরে বলেন আমিন। আসল কথা হচ্ছে বাস্তব প্রেক্ষাপটগুলো কি পর্যায়ে গেছে যদি আমরা না তুলে ধরি, কে ধরবে? কথা কর না। পরে যাই হোক, মাদাইয়া বোঝেননি, মাদাইয়া দাউদকান্দির আগে নাকি পরে, ওই যে ঢাকা চিটাঙ্গের রোডে, সেখানে যাওয়ার পরে ছেড়ে 2 মোবাইল ঢুকাইছে পকেটের ভিতরে, ঢুকাইয়া আমারে ঠেলে, আমারে কি ঠেলে বোঝেননি, মানে আমারে গুতাইতেছে। এরকম একটা মেশিন বের করছে, নাম ল্যাপটপ, চেনেন তো ল্যাপটপ? এখানে রাখা ল্যাপটপ রাখা সে এরকম মানে লম্বা করে মাথা দিয়া শোয়ার চেষ্টা করতেছে। আমি তখন ভাবলাম এখন সে গান শুনবে, তাকে রিল্যাক্সে থাকা দরকার। আমি একটু সইরা ভাবলাম তো আমারও 220 টাকা, তারও 220 টাকা, ভাড়া তো সমানেই, সে একটু আরাম করুক, অসুবিধা কি। আমি একটু জায়গা দিয়ে দিলাম, হেমিয়া মাথা ফালায় দিয়া শুনতেছে 2 কানে, তো এক কানে দিছে এক তার, আরেক কানে আরেক তার, মেশিনে এক তার। পরে এরকম তালে তালে দুলতে আছে। ওই যে গানের তাল যখন শুরু হয়েছে, হেমিয়া তো আর জাগাত নাই, এরকম দুলতেছে। আমার গায়ে লাগে কিনা কম? তা আমি দিলাম ঠেলা আর বললাম তুমি পাও মজা, ঠেলা খাই আমি। কারণটা কি? ঠেলা দেওয়ার পরে হুজুর নি, ইন্না লিল্লাহ। এই 1.5 ঘন্টা পরে ঠেলা খাওয়ার পরে বুঝছে আমি একজন হুজুর তার পাশে আছি। এত বেহুশ। ইমাম সাহেব যায়, ওকে সালাম দেয় না। কথা বলেন না কেন? মুরব্বি যায়, বাবা যায়, চাচা যায়, একটা সালাম দেয় না। মোবাইলে শুধুমাত্র ফেসবুকের মধ্যে কেবল এরকম ডাইলতে আছে আর ডাইলতে আছে। কি আছে না? যেই ঘরে বাবা মার সন্তান নষ্ট হয়েছে, ওই বাবা মা জানে, কথা কর, ওই বাপ মা জানে সন্তান নষ্ট হওয়ার ব্যথা কি পরিমাণ। এই জন্য আমাদের কথাগুলো মাঝে মধ্যে বাচ্চা কাচ্চারা হয়তো কষ্ট পায়, কিন্তু বাপ মা মনে করে এগুলো অনেক ফায়দা বেশি। যার ঘরে মেয়ে ছেলে নষ্ট হয়ে গেছে, সেই ঘরের বাপ মা বুঝে এই সন্তানকে হেদায়েত করে সঠিক পথে আনা কি পরিমাণ কষ্টকর। আল্লাহ আমাদের সন্তানদেরকে চরিত্রবান রাখো, হেদায়েতে রাখো, আমিন বলেন জোরে। যাই হোক, আমি তখন ভাবলাম ছেলেকে এমনি ছেড়ে দিলে হবে না, নসিহত করতে হয়। আমি তখন বললাম বাবা আপনি করেন কি? ঢাকা কাজী নজরুল কলেজে 2nd ইয়ারে পড়ে। কোন 2nd ইয়ার? অনার্স 2nd ইয়ার। অনার্স মানে সম্মান, অনার্স মানে কি সম্মান, 2nd ইয়ারে পড়ে। তা আমি তখন বললাম আপনি ঘুমান না কেন? আপনি শুনে এলাইছেন হুজুর, আপনি শুনছেন? আপনি গত রাত্রে ঘুমাইছেন না, খাইছেন না,
আপনি নাকি মরে যাবেন, বাঁচতেন না, কারণটা কি? কথা কোন না, এত দুঃখ কেন আপনার? এত কষ্ট, এত দুঃখ আপনাকে কে দিচ্ছে? আপনার বাবা জানে, মা জানে? কথা কয় না। হে বেড়া দুঃখে বেড়া মরে যাইব গা। বাপ মা কি বলছে মরে যাওয়ার জন্য? তুমি অনার্স পড়ো, মাস্টার্স পড়ো, ভালো চাকরি করো, 12 বেতন নাও, 12 সম্মানিত হও, এরপরে তুমি কারে বিয়ে করবে বলো? কথা কোন না, তুমি কারে চাইতেছো বলো? তোমার যোগ্যতা তোমাকে জাকাত নিয়ে নিবে। হ্যাঁ ঠিক কিনা? আর তুমি এখনো শুরু করছো, নাই পড়াশোনা, নাই কোনো নিজের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। এরকম কত হাজার হাজার যুবক ধুকে ধুকে জীবন শেষ করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি তখন বললাম, বাবা আপনি সাপার গোস্ত কই? হুজুর দেখি কইছেন আপনি, তার মানে সাপার গোস্ত কোথায়? সবজি ভিতরে চলে গেছে, 3 ইঞ্চি ভিতরে আধা কেজি চাউল রাখা যাবে, কারণটা কি? আমার যে স্ক্র্যাপ বডি, এটা ওজন দিলে 30-35 কেজি হবে, কারণটা কি? কথা কোন না, টাকা কি কম দেয়? পরে বললাম কত করে দেখো? 8,000 টাকা, 10,000 টাকা। বাবা মা এত কষ্টের টাকা দেয়, 8,000 10,000, হেবাটা খায় না, এমবি কিনা দেয় 3-4 জনের। কথা বোঝেন নাই? হেবাটা এমবির টাকা দেয় আরেকজনের। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এমবি দিয়ে দিব। কি সুখের দিন যাইতেছে। আল্লাহ পাক বলেছেন খবিশের জন্য খবিশ রেখেছি। তুমি দুনিয়াতে বসবাস করতেছো, তোমার সন্তান পৃথিবীতে আসবে, ওরাও খবিশ হবে। তোমার মেয়ে দুনিয়াতে আসবে, তারাও খবিশ হবে। ঘরটায় আগুনে আগুনে ভরে যাবে, ঠিক কিনা বলে? আগুন কত দেখছো, সামনে দেখবা। কার জন্য ভালোবাসা, কার জন্য এত প্রেম, এত ভালোবাসা, সে তোমাকে ছেড়ে দিয়া আরেকজনের হাতে হাত ধরে চলে যাবে। তখন এই ব্যথা কাকে শোনাবা? এরকম দেখছি আমরা, দেখি না? আমরা দেখছি। আমার গ্রামের শাহিন নামে একটা ছেলে, আমি যখন সোনাকান্দাতে চাকরি নিছি, কয়েক বছর পরেই একটা ছেলে আমাকে খুব ফলো করত। সে 10ম শ্রেণীতে পড়তো, স্কুলে 10ম শ্রেণীর মেয়েকে পছন্দ করছে, মানে ভালোবাসছে আর কি, প্রেম করছে। তো কারণে কারণে ভালোবাসা কি করতে পারছে না, ধরে রাখতে পারছে না। ফ্যামিলি কি করছে, মেয়েকে বিয়ে দিয়ে দিছে। হে যে এই যে বিয়ে দিছে, এটা তার মাথায় যখন ঢুকছে, আর তার মাথা থেকে টেনশন যায় না। 6-7 দিনের মাথায় সে মারা গেছে। কি জ্বালা, কি পরিমাণ! কথা কোন? বহুত ছেলে তো ফাঁসি দিয়া মরে যায়। কথা বলেন না কেন? বহুত ছেলে। আরেকটা কাহিনী আছে আমার জানা আছে, এটা আমার কাছে পরে ফতুয়ার জন্য আসছে। মেয়েকে মানে প্রেমিকাকে বলছে, আমি 3টা বাজে তোমার ঘরে ফিরে থাকবো, তুমি সাদা যাইবা, যাইয়া সুপারি গাছটা আছে না, ওটা দিয়ে নামবা, আমি তোমাকে লইয়া বাইকে যাবো। এই মেয়ে তো জীবনে সুপারি গাছের প্রশিক্ষণ নিছে না, উপরে দিয়ে যখন নামছে ঠাস করে পড়ে গেছে নিচে। পরে ঘুম থেকে জেগে গেছে, বাবা হে কি হয়েছে, কি হয়েছে? ওই ছেলে দৌড়ায় পলাই গেছে। যতই কৌশল করো, ধরা খাওয়া আছে না নাই? কথা কন্যা আছে না নাই? ধরা আল্লাহ যখন ধরবেন সব তছনছ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। সবাই একটু আমিন বলেন জোরে। ছেলেকে বললাম তোমার সাপা ঠিক করো আগে। কথা কন্যা আগে সাপা ঠিক করো, পরে 3 বছর পরে খুব হারবাল কোন জায়গায় আছে, এক চিকিৎসায় জীবন পার হয়ে যাবে, কাজ হবে না চিকিৎসা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করুন। সবাই আমিন বলেন। আপনারা খারাপ লাগতেছে মনে হয়? কত ছেলের কান্নাকাটি, চোখের পানি আমার কাছে আছে। আমি 21 বছর সোনাকান্দাতে আমি ফতুয়া ডিপার্টমেন্টে ছিলাম। বহু রকমের কান্নাকাটি, ছেলেদের স্ত্রী সম্পর্কে, দুর্বলতা সম্পর্কে বহু রকমের কথা আছে। বাবা চরিত্রবান হয়ে গেলে আর কোনো অসুবিধা, কোনো চিকিৎসা লাগবে না। চরিত্র হওয়াই সবচেয়ে বড় চিকিৎসা। আল্লাহ কবুল করুন। সবাই আমিন বলেন।